মুখে কেন এটা? যাও যাও যাও। যেমন কোকিলাপার ঘর এই যে এইখানে, আর আমি থাকতাম এইখানে। সো জাস্ট এইটুকুর একটা দূরত্ব ছিল আমাদের যাওয়া আসার। শুধু এইখানে থাকতাম, যে একদম ওই যে ওই সাইডের দিকে, আর কোকিলাপার ঘর এখানে। আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল আমরা দুজন, সকাল আসলে কিন্তু আজকে সকাল, কারণ আয়াদাহেলকে স্কুলে দিয়েই দুজনে লন্ডনের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের টুকিটাকি কাজ আছে ইম্পর্টেন্ট, সেই কাজটা সেরে আবার ইচ্ছা আছে ইনশাল্লাহ সময় মতন ফিরে আয়াদাহেলকে স্কুল থেকে নিব। তাহলে চলেন আজকের ভিডিওটা আজকে সত্যি সকাল সকাল শুরু করছি। লন্ডনে চলে আসছি, আর লন্ডন আসলে এই পুরানো বিল্ডিংগুলো দেখা যায়। মানে এটাই হচ্ছে আপনার ব্রিটিশদের ঐতিহ্য, যেরকম লাল লাল ইটের বাড়ি থাকবে, বিল্ডিং থাকবে, এরকম পুরানো দিনের। এটাই হচ্ছে ব্রিটিশ। এটা দেখলে আপনি বুঝবেন যে আপনি ব্রিটেনে আছেন। আমাদের কি করে, ইটের উপরে আবার একটা প্লাস্টার মারে, একটু রং করে, বাট না, তারা এভাবেই রাখে। আমরা এই সোজা আসি, সোজা ট্রাফিক দেখে আমাদেরকে আজকে এরকম ঘুরাই নিয়ে আসছে। প্রত্যেক ব্রিজের পাশে দেখি একটা ক্যাসেল আছে। লন্ডনে গেছিলাম, লন্ডন থেকে বাসায়ও ফিরে যাচ্ছি। আমাদের মানে এই প্রথম মনে হয় যে আমরা এত কুইক লন্ডনে কাজ সেরে বাসায় ফিরতেছি। 9টা 9:30টায় বের হয়েছি, এখন বাজে হলো কয়টা, 1:45। তো বাসায় যেতে আরো লাগবে হচ্ছে 32 মিনিট। 1.5 ঘন্টা লাগবে। 32 মিনিট না, 1.5 ঘন্টা। তো এই তো, কারণ আমাদের তাড়া আছে আয়াদাহেলকে স্কুল থেকে নিতে হবে। তো এই জন্য চাইছিলাম যে 31 মিনিট, দ্যাট মিন্স 1.5 ঘন্টা। আচ্ছা, তো এই জন্য আর কি তাড়াহুড়া করেই কাজ শেষ করে চলে আসছি টাউনে, কারণ আয়াদাহেলকে নিতে হবে, ওরা আছে এই জন্যই। হ্যাঁ, নাহলে তো আরেকটু এই জায়গায় ও জায়গায় ঘুরে আসতে পারতাম। আমরা লন্ডন থেকে যাওয়ার পথে এখন হচ্ছে আজদায় নামছি। আজদায় যে আজদার থেকে শপিং করে নিয়ে এখন আমরা হচ্ছে বাসায় যাব। কোথায় নিয়ে যাচ্ছে আহিল আমাদেরকে? মুখে কেন এটা? যাও যাও যাও। দেখি কি কি আছে, দেখতে কি একটু লোভনীয় কোনোটা লাগছে। আচ্ছা, আমরা বসার সাথে সাথে আমাদেরকে একটা স্যুপ দিয়ে গেছে, ডাল। আমি ডালের ঘ্রাণ পাচ্ছি। এটা কি? এটা প্লাটার এরকম একটা নেই নাকি? মজা আহিও, গরম করে করে খাও। আর একটু মুখে দিয়ে দেখো তো মা। আগে মজা। আমাদের খাবার চলে আসছে। এটার নাম জানেন কি? ল্যাম্ব শাঙ্কস। আচ্ছা, এটা নিয়ে আসছে একটু নেহারি আর কি, বাট খাই নাই। সবাই মিলে খাবে, আয়াত আহির তারা। আর এখানে গুলা খাবার একটু ট্রাই করবো নান দিয়ে। চিপস দেওয়া লাগবে না? পোর্শন চিপস। ওকে। খাওয়া দাওয়া শেষে একদম যেখানে খেতে আসছিলাম রেস্টুরেন্টের পাশেই, বেশি দূর না, 5 মিনিট হাঁটলেই কোকিলাপার বাসা। তো আমি হেঁটে হেঁটে কোকিলাপার বাসায় যাচ্ছি। আয়াদাহেলকে নিয়ে আপনাদের ইব্রাহিম ভাই বাসায় চলে গেছে। আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আমি বললাম, আমাকে নামাই দিতে চাইছিল, আমি বলছি না, আমার একটু হাঁটতে ইচ্ছা করছে, আমি একটু হেঁটেই যাই। আর কোকিলাপাড়ে বলি নাই যে যাচ্ছি, ভাবছি যদি থাকে আর কি বাসায়। ফোনে কথা হয়েছে একবার, বললো তো আছে। আর মেন কথা হচ্ছে আলিশারে অনেকদিন দেখি না, জানে চাইছে। আর আলিশা তো আসছে না ওর, এই জন্য ভাবলাম যে একটু দেখা করে আসি। এরপর আমি আর সময় পাবো না, তারাও ব্যস্ত হয়ে যাবে, আমিও ব্যস্ত হয়ে যাব। এই জন্য তো দেখা যাক কোকিলাপাদেরকে যে আমি পাই কিনা। এটা কিন্তু আমার জন্য একটা চ্যালেঞ্জ, কারণ যে যদি দেখি যে বাসায় নাই, ওর আমি কিভাবে বাসায় যাব? তো তখন অন্য প্ল্যান করতে হবে। এই রাস্তা আগে যখন এই দিকে থাকতাম
আমি কিন্তু আগে এই সাইডেই থাকতাম, তো তখন কোকিলাপার বাসা আমার বাসা একদমই কাছে ছিল, 5-10 মিনিট হাঁটলেই কোকিলাপার বাসা। তো বেশিরভাগ সময় কোকিলাপার আমি আর খালা ছিল, আমরা এই জায়গায় জায়গায় যাইতাম, ঘুরতাম, কারণ তখন কাছে ছিলাম। আর এখন তো দূরে চলে গেছি, হুটহাট করে আসা হয় না। কোকিলাপা জায়গায় আছে, আমিও অনেক জায়গা পরিবর্তন করছি, বাট আলহামদুলিল্লাহ এখন তো একটা মানে পার্মানেন্ট জায়গা হয়েছে। যেমন কোকিলাপার ঘর এই যে এইখানে, আর আমি থাকতাম এইখানে। সো জাস্ট এইটুকুর একটা দূরত্ব ছিল আমাদের যাওয়া আসার। শুধু এইখানে থাকতাম, যে একদম ওই যে ওই সাইডের দিকে, আর কোকিলাপার ঘর এখানে। সো তখন অনেক বেশি যাওয়া আসা হইতো, এখন আর হয় না। আমাদের হাঁটাটাও অনেক বেশি হতো, এই জায়গায় ওই জায়গায় যাওয়াটাও বেশি হতো। কোকিলাপার ঘরে আসছি, কোকিলাপা যতটা ভাজি করে দিয়েছে। ফাইনালি কোকিলাপার আমি পাইছি। আমি ভিডিওতে বলতে বলতে আসতেছিলাম যদি না পাই। আমি কোকিলাপার এখানে অনেক দিন পরে আসছি, আসার সময়ও এভাবে পাই না। আমি সবাইকে, আমার মনে হয় যে আমার বাসায় আসলে দেখাতে হয়ে যাচ্ছে। আমি ট্রেনে ধরে আসলে সবাইকে আমার বাসায় নেই, আমার কাছে মনে হয় যে আমার জন্য ইয়ে হয়, নাহলে এখন 2টারে ট্রেনে ধরে নিয়ে যাও আনো, ওদের একটা পেরেশানি লাগে যে কোথাও নিয়ে গেলে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, ওদের স্কুল থাকে, পড়া থাকে, এই সব কিছু মিলায়। এই জন্য আমার কাছে মনে হয় কেউ আমার বাসায় গেলে ওইটা আমার জন্য একটু শান্তি লাগে। তো অনেক দিন হয়েছে কোকিলাপার বাসায় আসি না। আর কখনো এদিকে আসলে হুটহাট করে যদি টাইম থাকে, হুটহাট করে না বলেই চলে আসি, শুধু জাস্ট ফোন দিয়ে কনফার্ম হয়ে আসছে কিনা। আসলো না, আসে নাই তো। বাসায় আসছি, তরকারিগুলো গরম দিই। আজকে সারাদিন আর খাওয়া হয় নাই, কাঁকরোল রান্না করছিলাম, বাসায় না খাওয়া হলে যেটা হয়, বাট তরকারি একটু গরম করে রাখতে হবে। আর এখানে মিট গরম করি। আজকে বাইরে যে খেতে গেলাম, আমার আসলে খাওয়াটা পোষায়নি, কারণ আমার কাছে মজা লাগে নাই। আমি তো অন্য জায়গায় অনেক টার্কিশ ফুড খেয়েছি, এমন না যে খাইনি বা খাই না। হ্যাঁ ঠিক আছে, আমি অনেক বেশি পিকি, মানে খাবার দাবার অনেক বেশি চুজ করি, এটা না ওটা, এটা না সেটা, কিন্তু তারপরেও তো খাই। কিন্তু আজকে আমার কাছে অত বেশি মানে খাবারটা মজা লাগে নাই। যাই হোক না কেন, বানাই দিছে, তার জন্য তাদেরকে থ্যাংক ইউ বা ধন্যবাদ, কিন্তু আমার কাছে আর কি ভালো লাগে নাই। তো এই জন্য ওই সময়টা আমার কাছে খাওয়াটা অত বেশি জমে নাই। আর একটুখানি তাড়াহুড়া করে খেয়ে পরে হেঁটে কোকিলাপার ওখানে গেছি, তো এই জন্য এটা কি আসলে কোকিলাপার এখানে গেছি। তো ওই সময় এই কোকিলাপা তো ট্রাই করে দিছে, খেতে ইচ্ছা করছিল না, অনেক বেশি মনে হচ্ছিল কি আল্লাহ, অনেক হেভি লাগতেছিল, তখন আর খাইনি। কিন্তু এখন বাজে রাত 12:30 কি 1টা, এখন পেটের ভিতরে টু টু করছে, মনে হচ্ছে কিছু খাই। আমার যা খেতে ইচ্ছা করছে সেটা এখন খাওয়া সম্ভব না, অসম্ভব ব্যাপার। মাশাআল্লাহ আমার লাউ গাছগুলো বড় হচ্ছে, যদি ওগুলো পিচ্ছি ছিল, এখন আস্তে আস্তে গ্রো করতেছে। আর বেগুন গাছও বড় হচ্ছে, টমেটো গাছ বড় হচ্ছে। বাইরে দিয়ে দিব, কারণ এই ঘরে রেখে এই হেডেক আমার করতে ইচ্ছা করতেছে না, কারণ এগুলার ঘরে রাখলে আলাদা রকমের লুক আফটার করতে হয়। বাইরে দিয়ে দিলেই বেস্ট ইনশাল্লাহ। আল্লাহ যেটার হায়াত রাখছে এমনিই বাঁচবে, যেটা রাখে নাই শত যত্ন করলেও বাঁচবে না, এটা হলো আমার কথা। সো ইনশাল্লাহ দেখি এই সপ্তাহতেই বাইরে দিয়ে দিতে পারি কিনা, দিয়ে দিতে পারলে এখানে গেল। আর কিন্তু এগুলা নুপুর আপু এনে দিয়ে গেছে। আমাদের এখানে একটা আপু আছে, উনি সবজি বিক্রি করে, ওনার কাছ থেকে নিয়ে এসে দিছে। আর এগুলো পানি দিতে হবে, একটা ভিজা হালকা ভিজা আছে, বেগুনটাতে একটু দিতে হবে। সো ওনার কাছ থেকেই মরিচ গাছগুলো নেওয়া। বাকিগুলো ভেজা আছে, ওটা একটু বেশি ড্রাই হয়ে গেছিল। এটা তো এখানে 3টা কাঁচামরিচ আছে, 2টা বেগুন গাছ, এটা নুপুরপ্পু আমাকে উঠাই দিছে, এটা আমি আর কিনি নাই, এটা নুপুরপ্পু দিছে। আর এখানে আছে কয়েকটা পুঁইশাক, যেটা নুপুরপ্পু দিছে, কারণ পুঁইশাক আমার পছন্দ, নুপুরপ্পুরও পছন্দ। আর নুপুরপ্পু বলে যে আমার হাতের পুঁইশাক নাকি হয়, ঠিক আছে। আর এটা দেখতে মানে
চিয়া সিড ভিজাইছিলাম সেটা দিচ্ছে, দিচ্ছি যে লাগে এটা আমার কাছে মনে হয় ব্যাঙের বাচ্চা, ব্যাঙের বাচ্চা বাচ্চা মনে হয়। আমার এই সিঙ্কটাতে আমি এই পর্যন্ত কতগুলা থালা বাটি এই গ্লাস এগুলো ভাঙছি তার কোনো ঠিক নাই। আর রাবারের জিনিস নিচে মানে আমার কাছে মনে হয় সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে একেবারে যদি আমি নিচেই রাবারের কোনো কিছু দেই। কাজ শেষ হয়েও হলো না। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমার এখন যা খেতে ইচ্ছা করছে, আমার খেতে ইচ্ছা করছে হলো ঝাল ঝাল কিছু। মনে হচ্ছে ঝাল ঝাল কোনো ভর্তা দিয়ে একদম একটু গরম করে খাই। বাট এই রাত্রে আর ওই ভর্তা করতেও পারবো না, গরম গরম খাওয়া হবে না। আর এই ফুলটার নাম জিজ্ঞাসা করছিলেন, আমি আসলে আর বলতে পারিনি, দেখাইতেও পারিনি। আমি হচ্ছে একটু দেখে আপনাদেরকে জানাবো যে এই ফুলটার নাম কি। মাশাআল্লাহ এই কয়দিন তো রাখছি, ভালোই ফুটে ফুটে আছে, সুন্দরই লাগতেছে এই আর কি। কত কিছু চিন্তা করি, মানুষের জীবনে কত কিছু ঘটে, কত কিছু ঘটছে। আর ফেসবুকে গেলে বা অনলাইন প্ল্যাটফর্মে গেলে তো এগুলোর শেষ নাই। প্রতিদিন কোনো না কোনো নতুন নতুন ঘটনা, নতুন নতুন কাহিনী। এই জন্য আমি আসলে ফেসবুকে যাওয়াটা একটু কম করে দিছি। ইভেন ফেসবুকে অ্যাক্টিভও কম থাকে, আগের মতন পোস্ট টোস্টও দিতে ভালো লাগে না। কারণ পোস্ট দিতে ভালো লাগে না তার একটা কারণ হচ্ছে চারিদিকে সব কিছু দেখে মনে হয়েছে যে কিছু সময় নিজেকে আড়াল করে নেওয়াটাই ভালো, আড়াল করে রাখাটাই ভালো। কারণ এই কথাগুলো আমি কেন বলছি, কথাগুলো বলার কারণ হচ্ছে অনেকেই বলছেন বা বলেন আর কি, যে আগের মতন ভিডিও দেওয়া হয় না, বা দেওয়া হয় না বলতে মানে আগের মতন মজা পান না বা ভালো লাগে না, একঘেয়েমি। বাট জীবন মানেই আসলে একঘেয়েমি। আমরা যখন সংসার করি, যখন বাচ্চা কাচ্চা হয়, তখন কিন্তু আমরা সংসার ধর্ম পালন করতে করতে একঘেয়েমি হয়ে যাই। আমরা যখন একটা সিরিয়াল দেখা শুরু করি, তখন কিন্তু কোনো সময় যখন খুব বেশি টুইস্ট আসে তখন খুব ভালো লাগে। আবার যখন সেই টুইস্টটাকে অনেক বেশি টেনে হেঁচড়ে চুইংগামের মতন লম্বা করে, তখন আবার সেই সিরিয়াল দেখার প্রতি কিন্তু বিরক্ত ধরে যায়, আমার হয় অন্তত। তা জীবনটা হচ্ছে এরকম। প্রতিদিন আসলে মানুষের জীবনে মানুষের সেরকম ওয়াও কিছু হয় না, হবেও না, এটাই স্বাভাবিক। আর আমি যেহেতু এখানে, হ্যাঁ ফ্যামিলি আছে আমার, ফ্যামিলি আছে বলতে ফ্রেন্ড আছে, ফ্যামিলির মতনই ফ্রেন্ড আছে, কিন্তু সবাই সবার জীবন নিয়ে সবাই কাজকর্ম নিয়ে বিজি থাকে। আর একটা জিনিস হয় কি, যখন আপনি একটা সার্কেলে থাকেন, এখানে যদি বেশ কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটার হয় বা কন্টেন্ট বানায়, ভিডিও বানায়, সেই ক্ষেত্রে সেই সময়কার ভাইব বা সেই জিনিসটা একটা আলাদা হবে। আর যেখানে দেখা গেল আপনি একাই কন্টেন্ট ক্রিয়েট করেন, অন্য সবাই হচ্ছে, সবার প্রাইভেসির ব্যাপার থাকে, আসে না, তখন আসলে জিনিসটা অত বেশি ওয়াও হয় না। তার মানে যে এমন না যে কোথাও যাচ্ছি না, কারো বাসায় যাচ্ছি না, এটাও না। তো অনেকের বাসায় গেলে, আবার অনেকের বাসায় গেলে এটা ভিডিও করাও এলাও না, ভিডিও করি না। অনেকের সাথে হচ্ছে আসছে না যে গেছি কিন্তু ভিডিও করা হচ্ছে না, বিকজ এটা অ্যালাউ না। সো এরকম হইলে আসলে সেখানে তেমন কিছু হয় না। আমি আমার সংসার ধর্ম নিয়ে আমি হচ্ছে থাকতে পছন্দ করি। আমার এর বাইরে আমার মনে হয় না আমার আর কোনো কিছু আছে। হ্যাঁ, বন্ধুবান্ধব আছে, তাদের সাথে বাইরে যাই, আড্ডা দেই, কথা বলি, সেটা আমার একটা ভালো লাগার জায়গা। কারণ মানুষ হিসাবে আমার তো সেগুলা দরকার। তো ওইটাই বলতেছিলাম যে আমি আসলে প্রতিদিন তো এরকম কেউই পারবে না, কেউই করেও না। আমি যতটুকু পারি ততটুকু দেওয়ার চেষ্টা করি। আর আমি আসলে পারবো না যে একটু নাচা গাওয়া করতে। আমি যথেষ্ট, ঠিক আছে, আমি যথেষ্ট হা হা হি হি করি, চিল্লাপাল্লা করি, বা একটু মানে খুব ফান করতে পছন্দ করি, কিন্তু অবশ্যই সেটা আমার লিমিটের ভিতরে থেকে। কারণ আমি যখন এই ধরনের জিনিসগুলা, সবার সাথে আসলে সব কিছু যায় না, মানে আমার কাছে মনে হয় যে কিছু জিনিস আছে, হ্যাঁ আমি ছোট ছোট ভিডিও বানাই, টিকটক করি, বাট সেটা অবশ্যই শালীনতার ভিতরে থেকে, বা যেটুকু আমার মানায় আমার সেরকম থেকে, এর বাইরে আমি আর পারি না। আমার কাছে মনে হয় এই ফ্যামিলি ব্লগটা, এটা আপনাদের জন্য, একদিক থেকে আপনাদের জন্য দেই, কিন্তু এটা কিন্তু আমারও একটা খুশির খোরাক, বা এটা আমার জন্য একটা স্মৃতি। যেমন আমি যখন
আমি না ঠিক, আমরা যখন আমাদের যখন বয়স হয়ে যাবে, এখনই দেখেন 5 বছর আগের ভিডিও, আমি 2020 সাল থেকে ভিডিও শুরু করেছি, তো তখন আমার ছেলেরা অনেক ছোট ছোট ছিল, হঠাৎ করে এই 2 ছেলেই বড় হয়ে যাচ্ছে। তো আমরা যখন বসে পুরানো দিনের সেই ভিডিও দেখি, ছবি দেখি, আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। অনেস্টলি বলতেছি, অনেক বেশি ভালো লাগে। পুরানো দিনগুলো মনে করি, পুরানো স্মৃতিগুলো মনে করি। তখন আর কি আমি পুরানো দিন মনে পড়ে, ছেলেদের কথা মনে পড়ে একটু ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। যাই হোক, ইমোশনাল ফুল আর কি যেটাকে বলে, আমি পুরাই এটা। এই জন্য মানুষ আমাকে উঠতে বসতে চড়াই চলে যায়। যাই হোক, ওইসব কথায় না যায়, তো এটা দেখতে ভালো লাগে। তো সেম জিনিসটা আমি যে প্রতিদিন একটু একটু করে যেটাই করি না কেন একটু একটু করে দিয়ে রাখতেছি, একটা সময় দেখব, তখন মনে হবে যে হ্যাঁ এরকম ছিলাম, এরকম করছিলাম, আসলে জীবনটা এরকম ছিল, ওরকম ছিল, ভালো লাগবে। তো এই জন্য আসলে দেওয়া, কারণ একসময় নিজেরাই দেখব, নিজেদের আমরা ছবি তুলে রাখি কেন, কারণ পরবর্তী স্মৃতি হিসাবে। তো ভিডিওটাও সেম ওরকম স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য। তো এখন যেহেতু এটা অনলাইনে দিয়ে রাখা যায়, এটা থেকে একটা মানে অ্যামাউন্ট আসে, আর্নিং আসে, সো সেই ক্ষেত্রে ভিডিওটা দেই, স্মৃতি হিসাবে রাখার জন্য দেই, বাট সেই ক্ষেত্রে একটু উপকারও আমার হয় নিজের নিজের জন্য, এটাই। যাই হোক না কেন, অনেক কথা বলে ফেললাম। মাঝে মাঝে আপনাদের সাথে কথা বলতে অনেক বেশি ইচ্ছা করে। এইভাবে তো সামনাসামনি বসে কথা বলা সম্ভব না, তবে অনেকে আমাকে মেসেজ দেন, ইনবক্স করেন, খুব বেশি ভালো লাগে। সবার মেসেজ দেখতেও পারি না, অনেক সময় ঢুকাই হয় না মেসেজ বক্সে, ফেসবুকে বিশেষ করে আমার একদমই ঢোকা হয় না মেসেজ বক্সে। বাট যখন মাঝে মাঝে যাই, হুটহাট করে চোখের সামনে যেটা আর কি মানে মেসেজ আসে, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করি। বাট অনেক বেশি ভালো লাগে, কিছু কিছু মানুষ আছে জীবনে যারা মুরব্বীদের ভালোবাসা পাওয়া এবং মুরব্বীদের দোয়া পাওয়াটা কিন্তু অনেক বেশি ভাগ্যের একটা ব্যাপার। সো আমার মেসেজে বা আমার যে কোনো জায়গাতে হচ্ছে মেসেজ দেয় যারা, কমেন্ট করে যারা, সবাই বলে যে আমার নানু আপনাকে পছন্দ করে, আমার দাদু পছন্দ করে, আমার কি বলে আম্মু আপনাকে পছন্দ করে, মানে আসে না একটু এইজ যাদের হয়ে গেছে, তো খুব পছন্দ করে, ভিডিও দেখার আপনার জন্য দোয়া করে। তো সেই জিনিসটা, সেই মোমেন্টটা না আমার জন্য অনেক বেশি বেশি স্পেশাল এবং আমার কাছে খুব ভালো লাগে, কারণ এরকম দোয়া ভালোবাসা আসলে সবাই পায় না। আলহামদুলিল্লাহ আমি পাচ্ছি। আল্লাহ হয়তো বা এর জন্যই আমাদেরকে ভালো রেখেছে, সবার দোয়ার জন্যই। তো আপনারাও সবাই দোয়া করবেন, ভালোবাসা দিয়ে মানে আমাদের সাথেই থাকবেন। চেষ্টা করি যতটুকু পারি আমার সারা দিনের রুটিন বা সারা দিনের কাজকর্ম শেয়ার করার জন্য। সবটা তো আসলে যায় না, কারণ সংসার তো আপনারাও করেন, আমিও করি। ছুটাপাটা করে কাজ করতে গেলে আসলে ভিডিওটা ওইভাবে হয় না। আর আমি ওইভাবে কমফোর্ট ফিল করি না যে আমি ভিডিও এক জায়গায় সেট করে রাখলাম আর আমি পুরো বাসার দাবড়ায় দাবড়ায় কাজ করে বেড়াচ্ছি, সেটা আমি ভিডিওতে দেখাই। এটা আমার কমফোর্টেবল ফিল হয় না। যখন হবে, যদি কখনো হয়, অবশ্যই এভাবে দেখতে পারবেন। এটাই আর কি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর অবশ্যই ভালোবাসা দিয়ে পাশেই থাকবেন। আজকের মতন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার বকবক শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ। সবাই আজকের মতন ভালো থাকেন। আল্লাহ হাফেজ।